আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। 2026 সালের পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন হয়েছে। যতটা নিউজে দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের চাকরি হয়েছে অধিকাংশে অতি দারিদ্র ফ্যামিলির সন্তান। কারো বাবা কৃষক, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি ইত্যাদি নানান শ্রেণীর মানুষ। এক কথায় যে খুবই ওল্ড ফ্যামিলির অনেকে চাকরি পেয়েছে। যেহেতু স্বচ্ছ নিয়োগ, কোনো আসলে কোনো অনেকে ধারণা শুধু তারপরও থাকবে যে ঘুষ ছাড়া চাকরি হয় না, এটা যার যার মানুষের একটা নেগেটিভ মন্তব্য থাকবে। সেই দিনটা পরিবর্তন হয়ে গিয়েছে। যে আমরা যখন পুলিশে ভর্তি হয়েছিলাম 2008 সালে, তখন তত্ত্বাবধায়ক সরকারের আমল, তখনও কোনো ঘুষের কোনো চিহ্ন ছিল না। আলহামদুলিল্লাহ 120 টাকার বিনিময়ে যারা পুলিশের চাকরি পেয়েছে একটা সরকারি চাকরি শোনার পরে। ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে এত ওল্ড ফ্যামিলি থেকে একটা সরকারি চাকরি পেয়েছে যোগ্যতায়, কোনো ঘুষ ছাড়া, তাদের কি করণীয়? এখন যদি মনে করে যে আমার ফ্যামিলি অভাবগ্রস্ত, চাকরি করি যখন তখন হারাম চিন্তা, এটা শয়তানের সব থেকে বড় ধোকা। এই জন্য আল্লাহ তাআলার কাছে অধিক শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ, আমি যে এত গরিব ফ্যামিলির সন্তান হয়েও একটা সরকারি চাকরি, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পেয়েছি, দুর্নীতি, ঘুষ ছাড়া, কোনো কিছু বিনিময়ে ছাড়া, নিজের যোগ্যতায়, আপনার অশেষ রহমতে আমি যেন সৎভাবে চাকরি করতে পারি। যারা সঠিক নিয়ত করবে আল্লাহ তাআলা তাদের বরকত নিয়ামত বাড়িয়ে দেবে। এটা যার যার নিয়ত। আর যদি কেউ মনে করে থাকে যে অভাবগ্রস্ত ফ্যামিলিতে আসছি, বাহিরে হারাম পয়সা আমাকে স্পর্শ করতে হবে, এর থেকে কপাল পোড়ার কেউ নেই। এই জন্য যারা পুলিশে নিয়োগপ্রাপ্ত হয়েছে বা আগামী দিনে যারা হবে, নিয়ত করো যে হারাম পয়সা, হারাম উপার্জন কোনো কিছু আমি জীবনে গ্রহণ করব না। সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করবো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো। এটাই জীবনের সফলতা ইনশাআল্লাহ।